মর্নিং বন্ধুরা, আজকে দেখো দিদি স্কুলে যেতে পারেনি, কিন্তু ড্রেস পরা হয়ে গেছে। তো এই দেখো শুয়ে রয়েছে, এবার ঘুমিয়েও গেছে এর মধ্যে। কেন কি না অনেক রাত হয়েছে, কালকে 12:30 বেজে গেছে দোকান থেকে আসতে। তো পার্লার বন্ধ করে তারপরে আবার বাড়ি এসে খাওয়া দাওয়া করতে করতে অনেক রাতই হয়ে যায়, তোমরা বুঝতেই পারছো। তো ওই জন্য আজকে ড্রেস পরালাম, পরাতে পরাতেও আবার মায়া লাগলো। দিদি বলছে আমার ভাল লাগছে না, একটু ঘ্যান ঘ্যান করছে। আর ওকে আমি সবসময় বলি, যেটা তোমার ভালো লাগবে না, সুবিধা অসুবিধা, তুমি পরিষ্কার মুখের উপরে বলবে যে দিদি আমার এইটা অসুবিধা হচ্ছে। মুখ খুলে না বললে আমি কী করে বুঝবো বলো? বাচ্চাদের সঙ্গে এইভাবে চলতে হয় আর এইভাবে ওদের মনের কথা জানতে হয়। আমি যে কী হয়েছে বলো? বলে আমার ভাল লাগছে না। আমি বললাম তা ছেড়ে দিলাম, থাক। মায়াও লাগে আমার যে সারাটা দিন তো আমার সঙ্গে ওকেও দৌড়তে হয় বলো। কেন কি না আমি যখন পার্লারে যাব ও পার্লারে যাবে, আমি দোকান ঘরে থাকলে ও আমার সঙ্গে ঘরে থাকবে, আমি কাজবাজ করি এ করি। এবার এখন একটু হাত পাগুলো টিপে দিচ্ছি, কেন অনেকটা হয়রানি হয়ে যায় তো। আর সারাক্ষণ দোকানে যতক্ষণ থাকে ততক্ষণ ওইটুকুনি জায়গার মধ্যে একটা বাচ্চা মানুষ কতক্ষণ আটকে থাকতে পারে বলো? তো ওই জন্য ভাবলাম যে থাক, ছেড়েই দিই, আজকে স্কুলে যাওয়ার দরকার নেই। এখন দেখো ঘুমোচ্ছে, আবার এর মধ্যেই ঘুমিয়ে গেল। এবার আমি বলেছি ফোন নিয়ে না ঘেঁটে একদম একটু ঘুমিয়ে নাও, রেস্ট নিয়ে নাও, তাতে শরীরটা সুস্থ লাগবে, ভালো লাগবে। আর রাত্রে ঘুম ঠিক না হলে দেখবে সকালে কিন্তু শরীরটা একটু ম্যাচ করে। আমার অসুবিধা হয় না, আমার তো অভ্যেস হয়ে গেছে, 365 দিন আমার কাছে সমান। তো বন্ধুরা চলো এখন ভিডিওটা রাখছি, দিদি ঘুমোক, আমি স্নান টান সারা হয়ে গেছে। এবার ঠাকুর পুজো দেবো। ও আজকে আবার ফুলও আনতে যেতে হবে। দোকান বন্ধ করে তারপরে রাত্রে বাড়ি ফেরার পথে ফুল টুল যা ঠাকুরের নিয়ে আসি, মিষ্টি বাজার টাজার যা কিছু করা তখন করে একবার বাড়ি চলে আসি। তা কালকে ওই রাতে আর সময় হয়নি, এবার ঠাকুরের ফুল নেই একদম। তো এখন আবার একটু ফুল আনতে যাব। তা দিদি ঘুমাচ্ছে, থাক। আর এখনও উঠবেও না যদিও, আর উঠলেও অসুবিধা নেই, আমি এই পাশেই ফুলটা নিয়ে চলে আসবো। দিয়ে পুজো দিয়ে ঘরে রান্না খাবার কী করব না করব রেডি হয়ে তারপরে আবার ওকে গুছিয়ে নিয়ে আবার যাব পার্লারে। তখন আবার সারাদিন ও আমার সঙ্গে যুদ্ধ করতে থাকবে। তবে হ্যাঁ, ও খুব শক্ত হয়ে যাচ্ছে, খুব মানে হার্ডি হয়ে যাচ্ছে। সব কিছু সব রকম পরিস্থিতিতে আমি ওকে শেখাচ্ছি, চেষ্টা করছি যে সব কিছু মোকাবিলা করতে পারে। তো চলো বন্ধু, এখন দিদি ঘুমাক, আমি তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে আবার রেডি হই, পার্লারে যেতে হবে। আবার দেখা হবে।